নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ, পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আজ আবারও উপস্থিত হয়েছি। আজ আপনাদের সামনে একটি ভীষণই তথ্যবহুল এবং ইনফরমেটিভ এপিসোড নিয়ে সরাসরি আলোচনা তুলে ধরতে। বন্ধুগণ, যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু তারা জানেন যে প্রতিটি পর্বে আমি বিভিন্ন প্রকারের অ্যানালিটিক্যাল এপিসোড এবং অ্যানালিটিক্যাল আলোচনা সরাসরি আপনাদের সামনে তুলে ধরি। বন্ধুগণ, আমি আজ আপনাদের সামনে আলোচনা তুলে ধরবো যে বিষয় নিয়ে, সেটি হলো যে বর্তমান অর্থাৎ 1432-1433 সালের যে চৈত্র শুক্লা প্রতিপদ তিথি, যা হিন্দু শাস্ত্রমতে একটি ভীষণই শুভ এবং ভীষণই একটি কিন্তু মাঙ্গলিক শুভ তিথি, যে তিথি এই বছর অর্থাৎ 2026 সালের 19শে মার্চ সকাল 4টে, একটু ভুল বললাম, সকাল 6:53 ভারতীয় সময় নাগাদ কিন্তু শুরু হয়েছে। এবং এই চৈত্র শুক্লার প্রতিপদ যে কুণ্ডলী, যার কিন্তু ইম্প্যাক্ট চলবে একটি পুরোপুরি গোটা বছর, অর্থাৎ বাংলা 1432 সালের এই 19শে মার্চ থেকে 1433 সনের 4ঠা এপ্রিল পর্যন্ত, এবং বলতে পারেন যে 2026-2027 সাল পর্যন্ত। আপনাদের বলবো যে এই বর্ষ ভারতবর্ষের জন্য খুবই ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং বর্ষ হতে চলেছে। বহু স্টাডি এবং বহু রিসার্চ এবং অ্যানালিসিসের মাধ্যমে এই কন্টেন্ট আমি আপনাদের জন্য তৈরি করেছি। এই বর্ষের অধিপতি দেবতা হলেন রুদ্র, এবং দক্ষিণ ভারতীয় মতে এই বর্ষের অধিপতি দেবতা হলেন পরাভব। আপনাদের বলি, বর্তমানে ভারতের ন্যাটাল চার্ট অনুযায়ী মহাদশা অন্তর্দশা যা চলছে, ভারতবর্ষের ট্রানজিট চার্ট, সাথে চৈত্র শুক্লা প্রতিপদ কুণ্ডলী, মুন্থা লগ্ন এবং বার্ষিক কুণ্ডলী ওয়াইজ বর্ষফল, এই সমস্ত কিছু ফ্যাক্টরস আমি ইউজ করেছি আজকের এই এপিসোড তৈরির জন্য। ছোট্ট এপিসোড, শুরু থেকে শেষ অবধি অবশ্য করে দেখবেন। বন্ধুগণ, মূল আলোচনায় শুরু করি। বন্ধুগণ, জ্যোতিষ শাস্ত্র মতে চৈত্র শুক্লা প্রতিপদ তিথিতে সকল দেশের বার্ষিক কুণ্ডলী তৈরি করা হয়ে থাকে। চৈত্র শুক্লা প্রতিপদ তিথি হলো সেই তিথি যখন মীন রাশিতে রবি এবং চন্দ্র একই ডিগ্রিতে একই নক্ষত্রে আসীন থাকে, এবং সেই সময় সেই দেশের রাজধানীকে বেস করে যে চার্ট তৈরি করা হয় সেইটি আপনারা বলতে পারেন চৈত্র শুক্লার প্রতিপদ কুণ্ডলী। ভারতবর্ষের ক্ষেত্রে এই কুণ্ডলী তৈরি হয়েছে 19শে মার্চ 2026 তারিখে সকাল 6:53 নিউ দিল্লি ধরে এই চার্টের গণনা হবে। লগ্ন রাইজিং মীন লগ্ন, লগ্নে রবি, শনি, চন্দ্র এবং শুক্র আসীন, চতুর্থভাবে বৃহস্পতি, পুনর্বসু নক্ষত্রে আসীন, ষষ্ঠভাবে কেতু এবং দ্বাদশভাবে মঙ্গল, রাহু এবং বক্রী বুধ ডিপোজিটেড। বুধ এখানে বক্রী বা রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে এবং স্টেশনড বা স্তম্ভিত অবস্থাতে রয়েছে, অর্থাৎ বুধ কিন্তু একদম একটি বিন্দুতে স্থির অবস্থায় রয়েছে। এই চার্ট থেকে যা পাওয়া যাচ্ছে, আপনাদের ছোট্ট ব্রিফিং বলি, তারপরে চলে আসি মূল আলোচনায়। চার্টে দ্বাদশভাবে অঙ্গারক যোগ বর্তমান, পূর্ণ কাল সর্প দোষ বর্তমান, শনি নিজেও এখানে রবির সাথে লগ্নে কম্বাস্ট অবস্থায় রয়েছে, এবং কুণ্ডলী লগ্ন এবং দ্বাদশ ভাব প্রবলভাবে পীড়িত অবস্থায় রয়েছে। বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে, শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং রবি, মঙ্গল, একটু ভুল বললাম, রাহু, মঙ্গল, বক্রী বুধ এই সবগুলি কিন্তু রয়েছে শতভিষা নক্ষত্রে। বন্ধুগণ, চৈত্র শুক্লা প্রতিপদ কুণ্ডলী এই একটি কুণ্ডলী যে গোটা বর্ষ, যেটা আমি আপনাদের বলছিলাম যে উত্তর ভারতীয় মতে এই বর্ষকে কিন্তু রুদ্র হিসেবে ডিনোট করা হয়েছে, এবং দক্ষিণ ভারতীয় মতে এই বর্ষের দেবতা হলেন পরাভব। তো এবং এই বর্ষের রাজা হচ্ছেন গুরু বা বৃহস্পতি এবং মন্ত্রী মঙ্গল। ভারতবর্ষের বার্থ চার্ট বা ভারতবর্ষের ন্যাটাল চার্ট ওয়াইজ এই মুহূর্তে ভারতবর্ষের ক্ষেত্রে মঙ্গলের মহাদশা এবং রাহুর অন্তর্দশা চলবে আগামী 2027 সালের জানুয়ারি পর্যন্ত। ভারতের মুন্থা লগ্নের স্থিতি যদি পর্যালোচনা করা যায়, তাহলে আমার ফার্স্ট প্রেডিকশন এটাই হবে যে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনিক দিক থেকে এই 2026-27 বর্ষ খুবই চ্যালেঞ্জিং বর্ষ হিসেবে সূচিত হতে চলেছে, এবং ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্টদের ক্ষেত্রে খুবই সতর্কতা এবং সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। যারা বিউরোক্র্যাট আছেন, যারা গোটা সিস্টেম পরিচালনা করেন দেশ এবং রাজ্য সরকারগুলির ক্ষেত্রে, তাদের জন্য অনেক প্রকার ডিফিকাল্টিস এবং চ্যালেঞ্জেস কিন্তু অপেক্ষা করছে।
কনজাংশন কি কি আছে আপনাদের বলি। জানুয়ারি 2026-এর শুরুতে যে এপিসোড আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম ভারতবর্ষ তথা গোটা বিশ্বের বার্ষিক ফলাফল নিয়ে, সেখানে আমি পরিষ্কার বলেছিলাম যে এই বর্ষ, যে আগামী বর্ষ যে আসতে চলেছে, সেই বর্ষে রাজা বৃহস্পতি, গুরু এবং মন্ত্রী মঙ্গল, এবং এটি কিন্তু একটি খুব খুব ডেঞ্জারাস রোল কিন্তু প্লে করবে, এবং মঙ্গলের স্থিতি এই বর্ষ ওয়াইজ কিন্তু ধীরে ধীরে ক্রমশ আরো খারাপ থেকে খারাপতর পরিস্থিতির দিকে কিন্তু অগ্রসর হতে থাকবে। মঙ্গলের মতো মারক গ্রহ যা 23শে ফেব্রুয়ারি থেকে কুম্ভ রাশিতে রাহুর সাথে ভয়াবহ অঙ্গারক যোগ এবং অ্যাজ ওয়েল অ্যাজ পূর্ণ কালসর্প যোগের নির্মাণ করেছে। এই পূর্ণ কালসর্প যোগ কিন্তু আগামী 6 মাস ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু কাজ করবে। তাই এবং এই মঙ্গল 2রা এপ্রিল থেকে মীন রাশিতে শনির সাথে কিন্তু ফ্যাটাল নন্দীযোগ নির্মাণ করবে। প্লাস 2026 বর্ষে মঙ্গল পরপর 2বার, অর্থাৎ দুটো কনসিকিউটিভ টাইমসে কেতু গ্রহের সাথে সিংহ রাশিতে কনজাংশন করবে, বৃহস্পতির সাথে একাধিকবার কনজাংশন করবে, এরপরে মঙ্গল বক্রী থাকবে এবং ফলস্বরূপ গোটা বিশ্ব জুড়ে কিন্তু বিপুল তাণ্ডব এবং উৎপাত শুরু হবে, যেহেতু বর্ষের মন্ত্রী এক্ষেত্রে মঙ্গল। কারণ আপনাদের বলি, চৈত্র শুক্লা প্রতিপদ কুণ্ডলী আপনারা যে কোনো দেশের ক্ষেত্রেই বিচার করুন না কেন, মঙ্গল সব দেশের চার্টেই রাহুর সাথে কিন্তু একটি অঙ্গারক যোগ গঠন করেছে, এবং মঙ্গল এবং রাহু এই প্রতিটি চার্টেই অলমোস্ট আইডেন্টিক্যাল ভাবে অবস্থান করছে, অর্থাৎ ব্যবধান মাত্র 1 ডিগ্রি মঙ্গল এবং রাহুর মধ্যে। এমনকি শনি এবং রবির ক্ষেত্রেও কিন্তু পুরোপুরি একটি কম্বাস্ট বা দগ্ধ পরিস্থিতি কিন্তু হয়ে রয়েছে। ভারতবর্ষের চৈত্র শুক্লা প্রতিপদ কুণ্ডলী যদি বিচার আমাকে বলতে হয়, তাহলে বলবো যে ভারতবর্ষের ক্ষেত্রে এই কুণ্ডলী ওয়াইজ চতুর্থ এবং সপ্তম পতি বুধ, যা কিন্তু রেট্রোগ্রেড অর্থাৎ বক্রী অবস্থায় দ্বাদশভাবে স্তম্ভিত অবস্থায় পীড়িত অবস্থায় মঙ্গল রাহুর সাথে ভয়াবহ নাশকারী কনজাংশন গঠন করেছে। প্রেডিকশনস যদি বলতে হয়, আমি বলবো এই বর্ষে ভারতবর্ষে টেররিস্ট ইনসিডেন্ট বা সন্ত্রাসবাদী কার্যকলাপ পুরো দেশ জুড়ে কিন্তু বাড়বে। তার সাথে সাথে আমি আপনাদের একটি ছোট্ট শুভ বার্তা বা গুড নিউজ দিতে চাইবো যে অলমোস্ট সমস্ত সন্ত্রাসবাদী জিহাদি কার্যকলাপকে কিন্তু ফয়েলড বা ব্যর্থ এবং দমন করা সম্ভব হবে। কিন্তু আপনাদের বলে রাখি, নর্থ এবং নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন্স, ইস্ট এবং নর্থ ইস্টার্ন রিজিয়ন্স জুড়ে কিছু ঘটনা তবুও ঘটার সম্ভাবনা থাকবে। ভারত সরকার এবং সিকিউরিটি এজেন্সিগুলিকে কিন্তু অবশ্য করে এক্সট্রিমলি ভিজিল্যান্ট রোল, অর্থাৎ সতর্ক থাকার রোল কিন্তু প্লে করতে হবে। কারণ চতুর্থ ভাবপতি বুধের বক্রী হওয়া, দ্বাদশভাবে স্থিতি এবং শনির কনজাংশন, শনির কম্বাস পজিশন কিন্তু নির্দেশ করবে জনগণের মধ্যে বিপুল পরিমাণে অসন্তোষ এবং বিক্ষোভ প্রদর্শন কিন্তু চলতে থাকবে সরকারি ব্যবস্থাপনার উপরে। আপনাদের উদাহরণস্বরূপ বলি যে পূর্বে রাজ্য পশ্চিমবঙ্গ জুড়ে বর্তমানে বিপুল জন অসন্তোষ, জনবিক্ষোভ কিন্তু বিধানসভা ভোটের প্রাক্কালে দেখা যাবে, এবং ইতিমধ্যেই সেই রিফ্লেকশন কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এবং ইতিমধ্যেই আপনাদের যা বললাম, গোটা রাজ্য জুড়ে তুমুল অস্থিরতা এবং অরাজকতার পরিস্থিতি শুরু হয়ে গেছে তৃণমূল সরকারের লাগাম ছাড়া এবং তোষামোদী রাজনীতির বিরুদ্ধে। আপনাদের জানাই যে কিছু কিছু ক্ষেত্রে বহির্দেশীয় যারা গুপ্ত শত্রু এবং আভ্যন্তরীণ গুপ্ত শত্রুদের সম্মিলিত যোগ সাজসে রাজ্য সরকার এবং অ্যাজ ওয়েল অ্যাজ কেন্দ্রীয় সরকারের উপর অন্তর্ঘাত এবং ষড়যন্ত্র করার প্রচেষ্টা কিন্তু চালানো হবে। যদিও এমন প্রকার প্রচেষ্টা এটা এইবার যে নতুন হচ্ছে তা কিন্তু নয়, বিগত 10 বছর ধরেই কিন্তু লাগাতার এমন প্রচেষ্টা চলছে, এবং এই 2026-27 বর্ষেও কিন্তু এই পসিবিলিটি যথেষ্ট জোরালো। মুন্থা লগ্নের পজিশন বলছে ভারতের নিজ প্রতিবেশী দেশগুলির থেকে সমস্যা আসতে চলেছে। এমন প্রতিবেশী দেশ যারা ভারতবর্ষের সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবে, যারা ভারতবর্ষের থেকে আকারে, ক্ষমতায়, শক্তিতে, বুদ্ধিতে সব দিক থেকেই অনেক অনেক পিছিয়ে, কিন্তু ডিপ স্টেটস, আপনারা জানেন ডিপ স্টেটস কি জিনিস, সবই জানেন, আমি আগেও একাধিকবার এই নিয়ে আলোচনা করেছি। তো সেই ডিপ স্টেটস কিন্তু প্রবল প্রচেষ্টা চালাবে ওই সমস্ত ক্ষুদ্র এবং ছোট দেশগুলিকে কাজে লাগিয়ে ভারতকে কোনোভাবে টেস্ট করা। এবং প্লাস এই বর্ষে আমি যেটা দেখতে পাচ্ছি চার্ট ওয়াইজ, যে সোশ্যাল যে মুভমেন্টগুলি সেইগুলিকেও কিন্তু ভারতবর্ষের এগেইনস্টে জাগরিত করার চেষ্টা হবে। জন অসন্তোষের অন্য কারণও থাকবে। বুধের রেট্রোগ্রেড মোশন, দ্বাদশভাবে স্থিতি, বর্ষের রাজা বৃহস্পতির উপর রাহুর পূর্ণ দৃষ্টি এবং মঙ্গল রাহুর অঙ্গারক যোগ, দ্বাদশভাবে গঠিত হওয়া শনি এবং
রবি সমেত একটি কম্বাস্ট যোগ লগ্নভাবে তৈরি হওয়া, এই ফলাফল হচ্ছে গোটা দেশের ওয়ার্ক ইকোনমিতে স্লো ডাউন আসতে চলেছে। আমরা যদি প্রিভিয়াসলি অর্থাৎ গত বছরগুলির কথা ধরি তাহলে কিন্তু 7 থেকে 8% পর্যন্ত কিন্তু ফিসকাল গ্রোথ আমরা পেয়েছি, কিন্তু 2026-27 বর্ষে আমি এই চ্যানেলে প্রেডিক্ট করছি অ্যাজ পার আপনার চৈত্র শুক্লার প্রতিপদ কুণ্ডলী যে গ্রোথ রেট কিন্তু কিছুটা হলেও নামবে। আমি যা পাচ্ছি চার্ট ওয়াইজ তা কিন্তু গ্রোথ রেট 5 থেকে 6% ভারতবর্ষের নেমে আসবে। ইকোনমিক অ্যাক্টিভিটি কিছুটা হলেও ডিক্লাইন করবে। অন্তত আপনাদের কথা দিতে পারি যে আগামী অর্থাৎ 2026 বর্ষের অগাস্ট এবং সেপ্টেম্বর মাস নাগাদ যে সোলার এবং লুনার এক্লিপস অর্থাৎ সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হতে চলেছে, ততদিন পর্যন্ত এই ভারতবর্ষের ক্ষেত্রে ইকোনমিক ডিক্লাইন এবং স্লো ডাউন কিন্তু চলতে থাকবে। বছরে রাজা বৃহস্পতির উপর রাহুর পূর্ণ দৃষ্টি, রাহু মঙ্গলের উভয়ই শতভিষা নক্ষত্রে দ্বাদশভাবে আসীন হওয়ার ফলে 2026-27 বর্ষে ভারতবর্ষে সেক্টেরিয়ান ভায়োলেন্স এবং কমিউনাল ভায়োলেন্স বিপুল পরিমাণে বাড়বে। কিছু কিছু রাজ্যে কমিউনাল ভায়োলেন্স বা সাম্প্রদায়িক দাঙ্গা ভয়াবহ আকার ধারণ করতে চলেছে। আমার পূর্বের একাধিক এপিসোডে আমি এই বার্তা দিয়েছিলাম যে নেপচুন যখন যখন মীন রাশিতে প্রবেশ করে বিশ্বজুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা বিপুল আকার ধারণ করে, এবং বর্তমানে শনি এবং নেপচুন উভয় কিন্তু মীন রাশিতে যুতি করছে। প্লাস চৈত্র শুক্লা প্রতিপদ কুণ্ডলীর লগ্নেও রবি এবং চন্দ্র আসীন রয়েছে, সেখান থেকেও নেপচুনের স্থিতি কিন্তু খুব একটা দূরে নয়। ফলস্বরূপ দুটি বিষয়ের সম্ভাবনা বা প্রবাবিলিটি এক্ষেত্রে বৃদ্ধি পেতে চলেছে। 1 নম্বর হচ্ছে কমিউনাল টেনশন, নাম্বার 2 হচ্ছে ওয়াটার এলিমেন্ট রিলেটেড অ্যাক্সিডেন্ট অর্থাৎ জল ঘটিত কোনো প্রকারের দুর্ঘটনা। টেরারিস্ট ইনসিডেন্ট নিয়ে বছরের শুরুতেই আমি বার্তা দিয়েছিলাম যে 2026-27 বর্ষে আপনারা আশা রাখতে পারেন আরেকটি অপারেশন সিঁদুর 2 কিন্তু হতে চলেছে। যেহেতু এই চৈত্র শুক্লার প্রতিপদ কুণ্ডলীর দ্বাদশ ভাব খুবই দুর্বল এবং পীড়িত, যদি আপনার পাস্ট হিস্ট্রি যদি দেখা হয় তাহলে যে বর্ষ ভারতবর্ষের ক্ষেত্রে রুদ্র এবং পরাভব নির্দেশিত বর্ষ, সেই বর্ষে কিন্তু ভারতবর্ষে বিপুল পরিমাণে ইকোনমিক ডাউন ফল বা ডাউন টার্ন কিন্তু দেখা গেছে। আমি আপনাদের বলতে চাইবো যে এই ধরনের বর্ষগুলোতে কিন্তু শুধুমাত্র ইকোনমিক ডাউনফল নয়, প্লাস কিন্তু শস্য আনাজ ইত্যাদি শর্টেজ বা অভাবও কিন্তু বাজারে দেখা যায়। আমি উদাহরণস্বরূপ বলবো 1966 সাল ছিল এমন একটি সাল যে বর্ষ কিন্তু গোটা ভারত জুড়ে বিরাট বড় দুর্ভিক্ষ বা ফেমাইন দেখা গিয়েছিল। ফলে অত্যাবশ্যকীয় জিনিসপত্রের দাম সেই সময় কিন্তু বিপুল পরিমাণে বেড়েছিল এবং অভাবও হয়েছিল। তো এই বর্ষ কিন্তু আগামী কয়েক মাস অন্তত অগাস্ট সেপ্টেম্বর অবধি অত্যাবশ্যকীয় জিনিসপত্রের অভাব হবে এবং দামও কিন্তু বিপুল পরিমাণে বাড়বে। ইকোনমি অনেকটা স্লো ডাউন হবে, শেয়ার মার্কেটে সিগনিফিক্যান্ট ভোলাটিলিটি কিন্তু ঘটবে। বুধ যেহেতু রেট্রোগ্রেড বা বক্রি অবস্থায় রয়েছে, ফলে ট্রেড অ্যান্ড কমার্সের উপর কিন্তু ইম্প্যাক্ট পড়তে চলেছে এবং ট্রেড অ্যান্ড কমার্স রিলেটেড স্বাভাবিক যা গতি তা কিন্তু ব্যাহত হবে। দ্বাদশ ভাব খুবই দুর্বল এবং পীড়িত, ফলে ভারতবর্ষকে কিন্তু বহু অপ্রয়োজনীয় জিনিসের জন্য বাড়তি এক্সপেন্স বা বাড়তি খরচা কিন্তু করতে হবে। যেরকমভাবে আপনাদের বলি ভারতের সাথে প্রতিবেশী দেশের আবার একটি যুদ্ধ হতে চলেছে, যা আমি আপনাদের কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরলাম, সেই রকম ঘটনাও কিন্তু খরচা বাড়ার একটি কারণ হিসেবে আপনারা ধরে নিতে পারেন। এছাড়া আপনারা জানেন যে ইকোনমিক ডাউনফল হলে গভর্নমেন্টকে বিপুল পরিমাণে সাবসিডি দিতে হয়, ফিসকাল ডেফিসিটও দিতে হয়। তো সেগুলিও কিন্তু পর্যায়ক্রমে আপনারা দেখতে পারবেন। আপনাদের উদাহরণস্বরূপ বলি যে বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে যে ভারতবর্ষের যে ক্রুড অয়েল এবং এলপিজি আমদানি করার জন্য যে আপনার কন্টেনার বাহিত যে জাহাজগুলি আসছে, সেখানে কিন্তু বাড়তি শুল্ক যেমন দিতে হচ্ছে, তেমনি বিপুল পরিমাণে আমদানিকৃত খরচের কথা ভেবে ক্রুড অয়েল পিছু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু বিপুল পরিমাণে সাবসিডি দিয়ে চলেছে এবং মিডিয়া এবং নিউজ চ্যানেল মারফত সেই খবর অবশ্যই সকলেই অবগত হয়ে গিয়েছেন। এবার আপনাদের ক্ষেত্রে চলে আসি ঋণ বা লোন বিষয়ক আলোচনা। দেশে ইন্টারনাল এবং এক্সটার্নাল বরোয়িংস কিন্তু এই বর্ষে বাড়বে, অর্থাৎ দেশের আভ্যন্তরীণ এবং বহির্দেশীয় ঋণ গ্রহণ বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে। এবং যদিও আমি এটুকু আপনাদের কথা দিতে পারি যে দেশের মধ্যে কোনো প্রকার ইকোনমিক ডিজাস্টার বা আর্থিক কোনো প্রকারের ক্ষয়ক্ষতি কিন্তু হবে না, কিন্তু আর্থিক স্থিতি কিছুটা দুর্বল অবশ্যই হয়ে পড়বে। ভারতবর্ষের বর্তমানে ন্যাটাল চার্ট ওয়াইজ মঙ্গলের মহাদশা এবং রাহুর অন্তর্দশা চলবে জানুয়ারি 2027 অবধি। মঙ্গল এবং রাহু ভারতবর্ষের চার্টের ক্ষেত্রে
দ্বাদশ দ্বিতীয় কানেকশন অর্থাৎ 12-2 কম্বিনেশন তৈরি করেছে। রাহু ভারতবর্ষের ন্যাটাল চার্টে লগ্নে পজিটেড এবং মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থিত, এবং মঙ্গল থেকে রাহু দ্বাদশ ভাবে অবস্থিত, ফলে 2026-27 বর্ষে ভারতবর্ষকে অনেকগুলি চ্যালেঞ্জেস কিন্তু ফেস করতে হবে। ভারতবর্ষে আপনাদের বলি বহু প্রকারের অগ্নি ঘটিত বা অগ্নিজনিত দুর্ঘটনা ঘটবে। এছাড়াও কিন্তু কেতু যেহেতু গোটা বর্ষ মঘা নক্ষত্রে থাকবে, ফলে টেরারিস্ট ইনসিডেন্ট, গুপ্ত অন্তর্ঘাত আর সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপের সংখ্যাও কিন্তু বাড়বে। আপনাদের বলি বিভিন্ন প্রকারে বম ব্লাস্ট, এক্সপ্লোসিভ মানে এক্সপ্লোসিভের যে এক্সপ্লোশন সেই ধরনের ঘটনাও কিন্তু বাড়বে। আপনাদের বলবো যে ভারত সরকার এমন কোনো সাডেন বা আনএক্সপেক্টেড ডিসিশন নিতে চলেছে যাতে কিন্তু দেশবাসী চমকে যাবে। আমার হিসেব মতো খুবই বড় কোনো প্রকারের অপ্রত্যাশিত ডিসিশন বা অপ্রত্যাশিত কোনো সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র, এবং এই টোটালটাই কিন্তু আচমকা এবং অপ্রত্যাশিত ঘোষণা হতে চলেছে। ভারতবর্ষের চৈত্র শুক্লা প্রতিপদ কুণ্ডলী ওয়াইজ বলা হয় যে দেশের যে কয়টি রাজ্যে আপনার আগামী বিধানসভা নির্বাচন রয়েছে তাদের এবং তাদের বর্তমান যারা সরকার পক্ষ এক্সিস্টিং যে গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট আছে, আগামী নির্বাচনগুলিতে তারা কিন্তু বিপুল চ্যালেঞ্জেস ফেস করতে চলেছে। তাই সেই লিস্টের মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে, কেরালা আছে, তামিলনাড়ু, পুদুচেরি, আসাম ইত্যাদি রাজ্যে যে নির্বাচন হতে চলেছে সেই প্রত্যেকটি স্টেট গভর্নমেন্ট কিন্তু বহু প্রকারে কিন্তু চ্যালেঞ্জেস ফেস করবে, এবং আপনাদের বলি তাদের মধ্যে অনেক রাজ্যের ক্ষেত্রে কিন্তু সরকারও বদল হতে চলেছে। এক্সাম্পল স্বরূপ পশ্চিমবঙ্গেও কিন্তু বর্তমান শাসক দল বা তৃণমূল কংগ্রেস সরকারের পতন বা অবসান হতে চলেছে। যারা আমার আগের পূর্ব এপিসোডগুলি দেখেছেন তারা জানেন যে আমি পশ্চিমবঙ্গের শাসক দলের নেত্রী মমতা ব্যানার্জির আমি রাজনৈতিক ভবিষ্যৎ, এবং অবশ্যই আরেকটি এপিসোডে আমি শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক এপিসোড নিয়ে বিস্তারিত আলোচনা আমি খোলাখুলি তুলে ধরেছি। যারা এখনো দেখেননি তারা আমার পেছনের দিকের লিঙ্কগুলিতে গিয়ে অবশ্য কাইন্ডলি দেখে নেবেন। ভারতবর্ষের জন্য আরেকটি চমকপ্রদ তথ্য হলো কেন্দ্রীয় সরকার এই বর্ষেই, চার্ট থেকে আমি যা পেয়েছি, নরেন্দ্র মোদীজির যোগ্য উত্তরসূরি কে হতে চলেছেন সেটা আলোচনার মাধ্যমে ফাইনালাইজ করবে, কেন্দ্রের কথা বলছি আমি। এবং সেই খবর মিডিয়া নিউজ চ্যানেল মারফত ফ্লাশ নিশ্চয়ই হবে, বা আপনারা ধরেও নিতে পারেন যেহেতু কেতুর ভূমিকা এক্ষেত্রে প্রবল জোরালো থাকবে। একটু ভুল বললাম, মঘা নক্ষত্রে কেতু এবং দ্বাদশ ভাব যেহেতু প্রবল পীড়িত, ফলে সেই খবর কিন্তু মিডিয়া নিউজ চ্যানেল মারফত নাও পেতে পারেন। কিন্তু মোদিজির সাকসেসর বা মোদিজির উত্তরসূরি কে হবেন সেটা কিন্তু এই 2026-27 বর্ষে কেন্দ্রীয় সরকার কিন্তু ফাইনালাইজ করে ফেলবেন। খবর আপনারা হয়তো বছরের শেষের দিকে কিন্তু পাবেন, কিন্তু সেটাও কিন্তু আনএক্সপেক্টেড বা অপ্রত্যাশিত খবর হিসেবে কিন্তু আপনাদের কাছে আসতে চলেছে। বন্ধুগণ, এই ছিল আমার আজকে চৈত্র শুক্লা প্রতিপদ কুণ্ডলী ওয়াইজ আমার ডিটেল অ্যানালিটিক্যাল বিশ্লেষণ। আশা করব আপনাদের এই এপিসোডের আলোচনা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন। বন্ধুগণ, আজকের মতো আমার বাণীকে আমি এখানেই বিরাম দিচ্ছি। ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে সরাসরি আবার আপনাদের সামনে বসতে। ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্য নিরাপদে থাকবেন। জয় ভগবান শ্রীরাম কৃষ্ণদেবের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী সারদা মায়ের জয়। পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।